কীর্তন সভার প্রতিষ্ঠা করেছিলেন। হাপানিয়া গ্রামে তিনি বিশেষ দিব্য প্রেরণা লাভ করে এই স্থানটিকে নিয়ে অ্যাকোয়ার করে হরিসভা, একটা হরি সংকীর্তন সভা প্রতিষ্ঠা করেছিলেন। নিজ হস্তে তার প্রতিষ্ঠিত, সেই থেকে আমরা এই হরিসভা বলে ডাকি। এটি তো গুরু মহারাজ ছিল ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ। যখন তার পূর্ববর্তী জীবনে সন্ন্যাস, পূর্ববর্তী প্রাক সন্ন্যাস জীবনে তিনি রামেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মহোদয় নামে পরিচিত ছিলেন। গুরু মহারাজ যে বংশে আবির্ভূত হয়েছিলেন আমরা সকলেই জানি, পরম পণ্ডিত বংশ, পরম অভিজাত পণ্ডিত ভট্টাচার্য বংশ। সেই বংশকে ধন্য করে, ভট্টাচার্য কুলকে ধন্য করে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো এক সময়ে তিনি গৌরাঙ্গ প্রেমে বিভোর হয়ে যান। তার যৌবনকালে, তরুণ বয়সে এক সময়ে মহাপ্রভুর বিশেষ করুণা আশীর্বাদ, তার বিশেষ কৃপা স্নেহের স্রোতে অভিষিক্ত হয়ে তিনি গৌরব প্রেমে বিভোর হয়ে ওঠেন, গৌরাঙ্গ হন। তার ধন মন প্রাণ সবকিছু তখন প্রাণধন। তাতে মহাপ্রভু পদাঙ্ক অনুসারী হয়ে মহাপ্রভু গৌরহরি সেই পদাঙ্ক অনুসরণ করে তিনি কৃষ্ণ সংকীর্তনে মাতোয়ারা হয়ে ওঠেন। এই গ্রামবাসী ভক্তদের নিয়ে তিনি মাঝে মাঝেই সংকীর্তনের প্রসেশন বার করতেন সন্ধ্যাবেলার দিকে বিশেষভাবে। এখানে দিয়ে এক সময় স্থির করলেন আমাদের একটা ভালো জায়গা দরকার, আমাদের সঠিক একটা জায়গা দরকার এই কৃষ্ণ সংকীর্তনে মেতে ওঠার জন্যে। যেমন ভাবনা তেমনি কাজ। যে তারপরে সঙ্গে সঙ্গে তিনি এই গ্রামবাসী বিভিন্ন ভক্তবৃন্দ যারা এই জায়গার সঙ্গে যুক্ত ছিল, এটা অনেকটা বারোয়ারি ছিল, প্লাস আরো কিছু শরিকানার ব্যাপার ছিল, নেগোসিয়েট করে কথাবার্তা বলে ক্লিয়ার করে এই জায়গাটাকে অ্যাকোয়ার করে নিয়ে এখানে হরিসভা প্রতিষ্ঠা করলেন, সকলের জন্য উন্মুক্ত। সকলের জন্য এই হরিসভাকে স্থাপন করলেন। যে যখন অন্তত সন্ধ্যাবেলার দিকে, কারণ সকালের দিকে অনেকে কাজে সব ব্যস্ত থাকে, প্রতিদিন এই হরিসভা প্রতিষ্ঠা করে প্রায় প্রত্যহ তিনি যখন এখানে বসবাস করতেন তার এই বাড়িতে, এটাই তো তারই বাড়ি, আমাদের বাবার বাড়ি, এটা পরম প্রিয় বাবা, আমার খুব অ্যাটাচমেন্ট আছে। তো তো এই তো তার পিতৃগৃহ। এখান থেকে এসে এই কাছেই একবারে তিনি সব গ্রামবাসী, সব শ্রদ্ধালু গ্রামবাসী ভক্তদের নিয়ে প্রায় প্রত্যহ সন্ধ্যায় তিনি মেতে উঠতেন শ্রী হরি সংকীর্তনে, কৃষ্ণ সংকীর্তন মহোৎসবে। এখানে ঘন্টার পর ঘন্টা শ্রীবাস পণ্ডিতের দৃষ্টান্ত অনুসরণ করে, শ্রীবাস অঙ্গনের দৃষ্টান্ত অনুসরণ করে মহাপ্রভু যেভাবে বিভাবিত হয়ে তিনি নিত্য শ্রীবাস অঙ্গনে কৃষ্ণ প্রেমময় কৃষ্ণ সংকীর্তনে মেতে উঠতেন, সেই দৃষ্টান্তকে অনুসরণ করে সেইভাবে বিভাবিত হয়ে অভিন্ন শ্রীবাস অঙ্গন রূপে তিনি ছোট্ট জায়গা কিন্তু খুব মাহাত্ম্যপূর্ণ জায়গা এই হরিসভার তিনি প্রতিষ্ঠা করলেন। গ্রামবাসী শ্রদ্ধালু ভক্তবৃন্দকে নিয়ে প্রায় নিত্য, যখন এখানে তিনি বসবাস করতেন, নিত্য তিনি এখানে সংকীর্তনে, কৃষ্ণ সংকীর্তনে, অনুরাগ ভরা প্রেম ভরা রাধা কৃষ্ণ সংকীর্তনে মেতে উঠতেন, গৌর সংকীর্তনে মেতে উঠতেন। গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন গুরু মহারাজের প্রাণ, জীবন সর্বস্ব। প্রথম দিকে তিনি জানিয়েছেন যে আমরা অত রাধা কৃষ্ণের প্রতি আমার অতখানি টান সরাসরি প্রথম দিকে অনুভূত হয়নি, কিন্তু মহাপ্রভুর প্রতি দুর্নিবার আকর্ষণ আমি অনুভব করেছি। মহাপ্রভু আমার এত ভালো লাগতো, এক সময় হলো গৌরব প্রেমে তিনি বিহ্বল হয়ে যান এবং মহাপ্রভুর মধ্যে দিয়ে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অনুসরণ, তার মধ্য দিয়ে তিনি ক্রমশ শ্রী রাধা কৃষ্ণ পাদ পদ্মে গভীরভাবে অনুরক্ত হয়ে পড়লেন।
কৃষ্ণের প্রতি গভীরভাবে অনুরক্ত হলেন এবং তারপর শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রতি তিনি গভীরভাবে অনুরক্ত হয়ে পড়লেন। কিন্তু তার শুরুয়াত, তার জীবনে সবই লীলা, তার নিত্যসিদ্ধ মহাপুরুষ, নিত্যসিদ্ধ ভগবত ভক্ত, কিন্তু এইগুলো হচ্ছে লীলার প্রকাশ, ধাপে ধাপে লীলার প্রকাশ ঘটে। তো সেইভাবে ধাপে ধাপে লীলার প্রকাশ, যে গৌরব প্রেমের মধ্যে দিয়ে, গুরু মহারাজের গৌরব প্রেমের অভিজ্ঞতার মধ্য দিয়ে, পরম আনন্দময় গৌরব প্রেমের আবেশের মধ্যে দিয়ে রাধা কৃষ্ণ প্রেম জাগরুক হয়েছিল, তার হৃদয়ে জাগ্রত হয়ে উঠেছিল, বিভোর হয়েছিলেন। সেই সময়ে গুরু মহারাজ অমিয় নিমাই চরিত যখন হাতে পেলেন, ও বলছেন যে অমিয় নিমাই চরিত আমি পড়ছি, মনে হচ্ছে এই অক্ষরগুলো আমার চোখে অমৃত বুলিয়ে যাচ্ছে, যেন পড়া তো নয়, অধ্যয়ন করছি, আমি গোগ্রাসে গিলছি, এত সুস্বাদু লাগছে, মনে হচ্ছে আবার চোখে যেন অমৃত বুলিয়ে যাচ্ছে এই অক্ষরগুলি। যেন চোখ দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে যেন সে আস্বাদন করছি গৌরাঙ্গ লীলা। এবং তারপর অমিয় নিমাই চরিত অধ্যয়নের মাধ্যমে অমিয় নিমাই চরিতের সঙ্গে গুরু মহারাজের প্রথম পরিচিতি ঘটে। অধ্যয়নের মধ্যে দিয়ে শ্রীচৈতন্য চরিতামৃত রূপ গ্রন্থরাজ, গ্রন্থ সম্রাটের প্রতি গুরু মহারাজ পরম আকৃষ্ট হন। তারপরে যখন শ্রীচৈতন্য চরিতামৃত পড়তে শুরু করেন, ডুবে গেলেন, সাঁতার কাটতে শুরু করেন, যেন অমৃতের মহাসমুদ্রে সাঁতার কেটেই গিয়েছিলেন গুরু মহারাজ, অপগাহন করেছিলেন, সাঁতার কেটেছিলেন, আস্বাদন করেছিলেন। সে অপূর্ব অভিজ্ঞতা, সেই সব অভিজ্ঞতার সঙ্গেই হরিসভার স্থান যুক্ত রয়েছে। হরিসভার স্থান যুক্ত রয়েছে গুরু মহারাজের। এখানে শুধু একা নয়, সকলকে নিয়ে তিনি কৃষ্ণ সংকীর্তনে মেতে উঠতেন। মহাপ্রভু প্রদর্শিত দৃষ্টান্ত অনুসরণ করে শিবা সঙ্গনে তিনি যেভাবে সংকীর্তন লীলা প্রকাশ করেছিলেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করে। তো আজকে সময় সংক্ষিপ্ত আমাদের মঠেও, ওখানেও বসে সুন্দর হরিকথা মহিমা গান হবে। পঞ্চম দৌল তথা শ্রী গৌরাঙ্গ রাধা গোপীনাথের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গৌরাঙ্গ রাধা গোপীনাথের মহিমা কীর্তন ওখানেও বসেও হবে। এটি হলো ওই মঠেরই অভিন্ন জায়গা, সকলের জন্য খোলা রয়েছে। তাতে আপনার গ্রামবাসী ভক্তবৃন্দ যারা আছেন, মাঝে মাঝে চেষ্টা করবেন একটু এখানে বসে হরি সংকীর্তন করা। আমার গুরু মহারাজের আশীর্বাদ পাবেন সকলে, মহাপ্রভু রাধা গোপীনাথজিও প্রচুর আশীর্বাদ পাবেন। সব যুগেই, বিশেষত কলি যুগে সংকীর্তনের প্রাধান্য, নাম সংকীর্তনের প্রাধান্য কলিযুগে। নাম সংকীর্তন কলৌ পরম উপায়। হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণব দুঃখ সমনস্তং নমামি। হরিং পরং কলের দোষ নিধে রাজন, অস্তি ঝেক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণষ্ট মুক্ত বন্ধ পরম ব্রজেত। এদিকে শতাঙ্গ প্রসঙ্গান মম বীর্য সংবিদ, ভবন্তে হৃৎকর্ণ রসায়ন কথা, তজ্জোষণাদা সপবর্গ বটমণি, শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, কথয়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মদ্ভক্তা যত্র গায়ন্তি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। কাব্যিক ভাবে বলছেন এটা, বৈকুণ্ঠে তুমি সদা সর্বদাই বর্তমান, কিন্তু এটা কাব্যিক ভাবে বুঝতে হবে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। সুতরাং এইভাবে সব হরি সংকীর্তনের মাহাত্ম। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন, হৃত্যন্তস্থ ঝবদ্রাণী বিদুনতি সুহৃৎসতাং। আরো সব সংকীর্তনে অনেক সংকীর্তনের মহিমা গানমূলক শ্লোক রয়েছে। সময় সংক্ষিপ্ত। আমাদের প্রিয় পরম প্রিয় গুরু ভ্রাতা তীর্থ মহারাজকে ইংরেজি ভাষায় সংক্ষেপে বলবেন। Hari Bol. Maharaj told details. It is the place where Guru Maharaj, before going to Mohat, with the villagers used to do Sankirtan. He started the Sankirtan. The place was renovated after by Sri Govinda Maharaj.
This is given concrete form. Before it was like a thatched house. Govinda Goswami was took care of it very, very nicely. And here also Shiva Mandir. Now it looks very nice. And Guru Maharaj used to the villagers come and Maharaj say, by Gauro Nam, Gauro Prem. He started before he went to that mount, Prabhupada. Before he, with the villagers, used to do Sankirtan here. So this place, like a Hari Sabha, assembly of Hari. Hari Sabha is called. So it has become a public now property. Everyone can come and remember Guru Maharaj and Hari Sankirtan can do. And then Guru Maharaj started before he left the place. He left the place, went to the mount, Prabhupada mission, but what started still it is there. Guru Maharaj from before he is there. Not only become devotee, they are life after life devotee. So here in the Sankirtan started, like Maharaj told, it's like a Sivash Angan. Like Sivash Angan means the Sankirtan place. The Guru Maharaj with the villagers, he started that Sankirtan here. So we have come to another place and we are obsessed to the place where the Sankirtan of Guru Maharaj started with the villagers. এখানে বৈষ্ণবরাজ শিব শম্ভু আছেন, পাশেই রয়েছেন। গুরু মহারাজ ফুল অর্পণ করতেন, মাঝে মাঝে প্রায় পূজা করতেন, অর্পণ করতেন। শিবজিউ রয়েছেন, তবে এটা পরবর্তীকালে হরিসভা প্রতিষ্ঠার পরবর্তীকালে প্রতিষ্ঠা হয়। আচ্ছা। So before Hari Sabha and after that Shiva temple also. But Hari Sabha, Guru Maharaj started, still it is there. It is now. Every time we come, like when we come to Chaitanya Shastra Ashram, we come here also. It is very close of Guru Maharaj memories. So Guru Maharaj did some kirtan here, and Maharaj told that Gauro Nam, Gauro Prem, he was very much adult, and he read one books of Mahaprabhu. He was not so much attracted to first at first, Radha Krishna, but when he read Chaitanya Mahacharitanya book, and after that Chaitanya, he was very much got some love and attachment with Gauranga. And the Gauranam, Gaura Sankirtan, he started here. So you are obviously Guru Maharaj and his place. And Guru Maharaj bathed in these ponds. Here this pond, Achha. that pond, Shanti Sarovar, Achha. This pond is still there. swam and bathed. So he used to take bath here by The village is so full of Guru Maharaj memory. কিছু বলবে? ভূদেব প্রভু কই বলবে না? হ্যাঁ?